কাটা বিচ থেকে বেরিয়ে আমরা এখন চলে যাব বুদ্ধা টেম্পলে, আমাদের নেক্সট ডেস্টিনেশন। কাটা বিচে আমরা বেশিক্ষণ ছিলাম না, বিকজ রোদ আরও অনেক বেশি উঠে গেছে। আর পেটং বিচে যেমন প্রচুর হাওয়া ছিল, তাই জন্য রোদটা গায়ে লাগছিল না, বাট এখানে হাওয়াটা একটু কম। আর যেহেতু বেলা হয়ে গেছে তো রোদের তাপটাও বেশি, তাই বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। তো বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তোমরা কিন্তু অবশ্যই চোখ রেখো, খুব ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখাবো। The Buddha Park or the Buddha Temple হচ্ছে one of the most important and famous tourist destinations of Phuket এর মধ্যে একটা। এই বুদ্ধা স্ট্যাচু আরেকটি নামেও পরিচিত, সেটা হচ্ছে দ্য বিগ বুদ্ধা। তার কারণ হচ্ছে এটা একটা পাহাড়ের উপর অবস্থিত অ্যান্ড পাহাড়ের চূড়া থেকে খুব ক্লিয়ারলি ভিজিবল অনেক অনেক নিচ থেকে। এখানে যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, চারিপাশের ভাইবটা এত ভালো লাগছিল, ঠান্ডা একটা হাওয়া বইছিল অ্যান্ড দুই ধারে জঙ্গল আর তার মাঝখান দিয়ে রাস্তা, ভীষণ সুন্দর। আমরা চলে এসেছি দ্য বুদ্ধা পার্কে। এটা হচ্ছে দ্য বিগ বুদ্ধা পার্ক। এটা ভীষণ ফেমাস একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন ফুকেটের। আমরা ভেতরে যাব, তার আগে তোমাদেরকে দেখাই আমরা আমাদের স্কুটিটা কোথায় পার্ক করেছি। অবভিয়াসলি পার্কিং এরিয়াতে, এটা হচ্ছে হোল লট একটা পার্কিং এরিয়া, প্রচুর ওয়াইড। হ্যাঁ, সো আমরাও আমাদের বাইক পার্ক করেছি, এই যে অনি। তো এখানে আমাদের টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টারের দিকে যাব, টিকিট কেটে আমরা ভেতরে যাব, তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। তোমাদের একটা ইনফরমেশন আমি শুরুতে ভুল দিয়েছিলাম, সেটা বলে দিই। এখানে কোনো এন্ট্রি ফি নেই, পুরোপুরি ফ্রি এন্ট্রি, দেখো তোমরা। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে এভরিডে এটা ওপেন থাকে, মর্নিং 6:30 টু ইভিনিং 6:30, 12 আওয়ার্স ওপেন থাকে, দেখে নাও। তো এখান দিয়েই আমরা ভেতরে যাব, চলো যাওয়া যাক। তোমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, কিছু রেস্ট্রিকশনস আছে অন ড্রেস কোড। তো সেগুলো তোমাদেরকে চার্টটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে কোনো অফ শোল্ডার, ট্যাঙ্ক টপ, স্ট্র্যাপলেস টপ অ্যান্ড নি আপ দ্য লেন্থ, তো এগুলো কিছু করা যাবে না। তো এখানে এগুলোই বলার ছিল, তো সেই জন্য ভালোভাবে ড্রেস করে আসতে হবে। তো ওই জন্য আমি আজকে সেরকমভাবে প্রিপেয়ার হয়েছি, বিকজ আমরা আগে থেকেই দেখে নিয়েছিলাম যে কী কী ড্রেস কোড আছে না আছে। চলো।
এখানে ঢোকার সামনেই অপোজিটে মারাত্মক একটা ভিউ আছে, বিকজ বুঝতেই পারছো এটা একটা হিলি এরিয়া। তো সমস্ত পাহাড়, সমুদ্র প্লাস পুরো সিটি, মানে দারুণভাবে দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমরা চলে এসেছি বিগ বুদ্ধার কাছে। উপরে গিয়ে তোমাদের দেখাবো কি দারুণ দেখতে লাগছে সামনে থেকে, মানে মানে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। বুদ্ধ আমার সবসময় ভীষণ প্রিয়। তো এখানে এত বড় স্ট্যাচুটা, মানে কি বলবো, সামনে থেকে না দেখলে তুমি এর বিউটিটা ফিলই করতে পারবে না। কথা না বলে তোমাদের শুধু সিনগুলো দেখাচ্ছি। Behind the bushes. Which game do you have? এখানে দেখো গৌতম বুদ্ধর আলাদা আলাদা করে পশ্চারের উপর স্ট্যাচুস বানানো রয়েছে, অ্যান্ড প্রত্যেকটা স্ট্যাচুসের নিচে আলাদা আলাদা করে তার টিচিংসগুলো লেখা রয়েছে, যেই টিচিংসগুলো নিজে গৌতম বুদ্ধ বলে গেছেন। অ্যান্ড আমাদের এটা নিজেদের রিয়েল লাইফের সাথে ভীষণই সিগনিফিকেন্ট বলে মনে হয়েছে। যদিও ম্যাক্সিমাম লেখাগুলো ওদের নিজেদের ভাষাতেই লেখা ছিল, সেটা আমরা বুঝতে পারিনি, তবে যতটুকু ইংলিশে লেখা ছিল সেটা আমরা বোঝার চেষ্টা করেছি। চারিদিকে খুব শান্তির একটা পরিবেশ তৈরি হয়েছিল, এখানে থাকতে ভীষণ ভালো লাগছিল। যত ঘুরে ঘুরে দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম, আর প্রাকৃতিক এই সৌন্দর্য পাহাড়ের মাঝখানে যেন আলাদা করে নজর কাটছিল। আমরা ঘুরে ঘুরে দেখছি জায়গাটা। এখানে কিছু শপিং এর জিনিস আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমরা যদিও কিছু কিনিনি, বাট দেখছিলাম ঘুরে ঘুরে, তো তোমাদেরকে দেখাচ্ছি যে মোটামুটি কী কী জিনিসপত্র এখানে পাওয়া যায়। ওয়ার্শিপ করার জন্য আমাদের এখানে ফ্রিতে কিছু ইনসেন্টিভ স্টিক্স দেওয়া আছে, তো যেগুলো আমি এখানে ইউজ করে বুদ্ধকে দেখাবো। তো এখানে 3টে করে নেওয়া যাবে, এখানে এটার জন্য কোনো চার্জ দিতে হচ্ছে না। তো এখানে রয়েছে, এখানে আমি এটা করবো, তোমরা অ্যাক্টিভিটিটা দেখো।
বিগ বুদ্ধা টেম্পল দেখা আমাদের শেষ হলো। আমরা অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। আর এখান থেকে পিছন দিকে ভিউটা এমন, মানে পুরো সিটির ভিউটা, সমুদ্র পাহাড় নিয়ে ভিউটা এমন, ছেড়ে যেতে ইচ্ছাই করছিল না, কিন্তু কিছু করার নেই। এখন অলরেডি দুপুর হয়ে গেছে, আমাদের খিদেও পেয়ে গেছে, আর এরপরে আমাদের আরও কিছু জায়গা দেখার রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই। তো তার আগে আমরা লাঞ্চটা সেরে নিই এখানে, লাঞ্চটা সেরে আমরা যাবো এরপরে কোথায় তোমরা জানতে পারবে। আসো সামনে। বিগ বুদ্ধা থেকে বেরিয়ে রিটার্ন করার সময় আমরা একটা রোড সাইড রেস্টুরেন্টে লাঞ্চটা করতে এসেছিলাম। অ্যান্ড এই রেস্টুরেন্টটার স্পেশালিটি হচ্ছে এটার সামনের ভিউটা। ইয়েস, এই ভিউটার জন্যই আমরা এখানে হল্ট করেছিলাম। পাহাড়, জঙ্গল আর সামনে থেকে একটুখানি সমুদ্রও দেখা যাচ্ছিল। এই তিনটের কম্বিনেশনে জায়গাটা আরো সুন্দর হয়ে উঠেছিল। এরকম একটা পরিবেশে লাঞ্চ করতেও যেন আরো ভালো লাগছিল। তাড়াতাড়ি লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের লাস্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা এখন এসে গেছি আরেকটা টেম্পলে। এই টেম্পলটা বিগ বুদ্ধা টেম্পল থেকে কিছুটা এগিয়ে গিয়ে, লাইক ডিস্টেন্স হচ্ছে এই দুটোর মধ্যে 15 মিনিটসের মতন। তো আমরা এখানে এসে গেছি। এই টেম্পলটার নাম হচ্ছে ওয়াট চলং। তো এটার ভেতরে গিয়ে আমরা দেখবো কতটা সুন্দর এই টেম্পলটা, ঘুরে তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখতে থাকো। এই টেম্পলটা অনেক বড় একটা এরিয়া জুড়ে। তো ওই দিকে গিয়েও আরো অনেক কিছু দেখা আছে, তোমাদেরকে দেখাতে থাকছি, তোমরা দেখতে থাকো। আগের যে টেম্পলটা ছিল তার ভেতরের আর্কিটেকচার অ্যান্ড ডেকোরেশনসটা অসাধারণ লেগেছে আমার, মানে এক কথায় মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতন। ওখানে অনেক টুরিস্ট আসছিল অ্যান্ড গৌতম বুদ্ধাকে ওয়ার্শিপ করছিল উইথ ইনসেন্টিভ স্টিক্স অ্যান্ড ক্যান্ডেলস অ্যান্ড ফ্লাওয়ার্স। তো আমরা যেহেতু কিছু ক্যারি করিনি, তো আমাদের সেটা সম্ভব হয়নি অ্যান্ড আমরা এমনি ওয়ার্শিপ করেছি। অ্যান্ড দেখো, এটা হচ্ছে টলেস্ট টেম্পল। এটার উচ্চতাটা দেখতে পাচ্ছ?
বিগ বুদ্ধাতে এন্টার করার সময় যা যা রুলস এন্ড রেগুলেশনস আমি তোমাদেরকে পড়ে শুনিয়েছিলাম, সেই সেম রুলস এন্ড রেগুলেশনস কিন্তু এখানকার জন্য অ্যাপ্লিকেবল। লাইক এখানে প্রত্যেকটা টেম্পলসেই কিন্তু ওরা ড্রেস কোড রিলেটেড রেস্ট্রিকশনস গুলো ভীষণ স্ট্রিক্টলি ফলো করে, এন্ড প্রতিটা টুরিস্টকেও কিন্তু এটা সেম ভাবে ফলো করতে হয়। ঢুকে পড়েছি আমরা ওয়েট চালাং এর ভেতরে, এন্ড ঢোকার পরে তো ও মাই গড, আমরা মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম এক দৃষ্টিতে। এখানে কত কত রাশি রাশি গৌতম বুদ্ধার স্ট্যাচুস রয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট পশ্চার্সে, যেরকম আমরা বিগ বুদ্ধা ফুকেটে দেখেছিলাম ঠিক সেরকমই, এবং তার থেকেও বেশি এখানে রয়েছে। চারিদিকে মনে হচ্ছে শান্তির একটা পরিবেশ, অ্যান্ড ভীষণ সুন্দর একটা ফিলিংস আমরা পাচ্ছিলাম। এখানে সমস্ত টুরিস্টরা এসে প্রে করছিল গৌতম বুদ্ধার কাছে। গ্রাউন্ড ফ্লোরটা ঘুরে দেখার পর আমরা সোজা চলে গেলাম ফার্স্ট ফ্লোরে, অ্যান্ড ফার্স্ট ফ্লোরটাও কিন্তু আমাদের অনেকটাই সিমিলার লেগেছে টু সামওয়াট কম্পেয়ার টু দ্য গ্রাউন্ড ফ্লোর। অ্যান্ড ফার্স্ট ফ্লোরে প্রচুর টুরিস্ট ছিল, নর্মাল টুরিস্টের তুলনায় বুদ্ধিস্ট টুরিস্টের সংখ্যা এখানে বেশি ছিল। অ্যান্ড এখানে চারিদিকে ওয়ালসে বুদ্ধা এনশ্রাইনমেন্টের ডেটস অ্যান্ড তার ডিটেলস গুলো দেওয়া ছিল। অ্যান্ড দেখো সবাই কি সুন্দরভাবে প্রে করছে, তাই আমিও একটু বসে গেছিলাম প্রে করতে। অ্যান্ড উনি বাই দ্যাট টাইম পুরো আর্কিটেকচারটা কভার করার চেষ্টা করছিল। আর্কিটেকচারটা এতটাই রয়্যাল অ্যান্ড রিচ, মানে কি বলবো। ফার্স্ট ফ্লোর ওয়ার্শিপ করার পর আমরা চলে গেছি সেকেন্ড ফ্লোরে, অ্যান্ড যেটা হচ্ছে লাস্ট ফ্লোর। সেখানে গিয়ে আমরা ভিডিও করেছি কিছু, যা পুরোটা কমপ্লিট করতে পারিনি, তার কারণ ওখানে যাওয়ার পর সাডেনলি ওয়েদারটা খারাপ হয়ে যাওয়াতে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল, সো আমাদেরকে পুরোটা কমপ্লিট না করে রিটার্ন করতে হয়েছিল। বাট যতটুকু করেছি তোমাদের কিন্তু মন কাড়তে বাধ্য, কারণ যেহেতু এটা রুফটপ ছিল সেহেতু এখান থেকে দারুণ একটা ভিউ ভিজিবল ছিল। চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই। বুদ্ধার এই টেম্পলটা উচ্চতাটা এতটা বেশি, আমরা 3টে ফ্লোর জুড়ে দেখলাম। আর লাস্ট ফ্লোরটাতে বৃষ্টি নেমে গেছিলো যখনই গেছি, তাই চলে আসতে হলো তাড়াতাড়ি। কিন্তু এত সুন্দর এই টেম্পলগুলো ডেকোরেট করা, মানে কি বলবো, মানে দেখলেই মানে ভক্তি জেগে ওঠে আর কি। তো আমরা মোটামুটি এখানে যে কটা টেম্পল ছিল সব দেখে নিয়েছি, আর এখন বেশ ওয়েদার খারাপ হয়ে গেছে, আমাদের এখন রিটার্ন করতে হবে। এমনিও এখন সানসেট হয়ে গেছে, তো আমাদের রিটার্ন করতে হবে। আর আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে ইন ফুকেট, তোমাদেরকে শুরুতেই বলেছি। তো কালকে আমরা চলে যাব, আমাদের কালকে ভোরবেলায় ফ্লাইট আছে টু পাটায়া। তো সেখানে গিয়ে আমরা আরও অনেক জায়গা ঘুরবো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে থেকো। এই ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আমাকে সাপোর্ট করো।